আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ই-সার্ভিস সফটওয়্যারটিতে ট্রেনিং মডিউলে ট্রেনিং তৈরি করা, ট্রেনিং পাবলিশ এবং ট্রেনিংয়ের শিডিউল তৈরি করা এবং ট্রেনিং সম্পর্কিত যে কোনো তথ্য কিভাবে সফটওয়্যারে ইনপুট দিতে হবে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আমি ই-সার্ভিস mofl.gov.pd এই সফটওয়্যারটিতে লগ ইন করলাম। এই সফটওয়্যারটিতে গেলাম ওয়েবসাইটে গিয়ে আমি দেখতে পাবো যে আমার লগ ইনের একটি অপশন আসছে। এই লগ ইনের অপশনে গেলে আমি আমার ইউজার দিয়ে লগ ইন করতে পারবো। আমি একজন মৎস্য অধিদপ্তরের বা প্রাণী সম্পদ অধিদপ্তর অথবা অন্য কোনো অধিদপ্তরের একজন অফিসার যদি হই, যিনি ট্রেনিং ক্রিয়েট করার পারমিশন আছে যার কাছে, সেই ইউজার দিয়ে আমি লগ ইন করলে আমি ট্রেনিং তৈরি করতে পারবো। তো আমি অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করলাম। এখানে অ্যাডমিন ইউজার থেকে আমি প্রশিক্ষণ অপশনটি সিলেক্ট করলাম। প্রশিক্ষণের ড্যাশবোর্ড এবং প্রশিক্ষণের মধ্যে আছে হচ্ছে প্রশিক্ষণ যোগ করা এবং প্রশিক্ষণের তালিকা। তো প্রশিক্ষণ যোগ করার জন্য প্রশিক্ষণের যে ফর্মটি পাওয়া যাবে এবং প্রশিক্ষণের তালিকা দেখা যাবে। আবেদনযোগ্য প্রশিক্ষণ, যেই প্রশিক্ষণগুলোতে আবেদন করা যাবে, যেগুলো পাবলিশড অবস্থায় আছে, ওই প্রশিক্ষণগুলো এখানে দেখা যাবে। এখানে হচ্ছে প্রশিক্ষণের প্রশিক্ষণের কিছু প্রতিবেদন তৈরি করা যায় এবং ব্যবস্থাপনা, ভেন্যু তৈরি করা, প্রশিক্ষক তৈরি করা, বিষয় তৈরি করা, এই জিনিসগুলো আসছে। তো প্রথমত আমি প্রশিক্ষণ যদি তৈরি করতে হয়, আমাকে প্রথমত প্রশিক্ষণের ভেন্যু প্রয়োজন। যদি ভেন্যু তৈরি করা থাকে তাহলে আমি সরাসরি প্রশিক্ষণের যে অংশটি, ওই অংশটিতে চলে যেতে পারি। আমি প্রথমে ভেন্যু তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে কয়েকটি ভেন্যু তৈরি করাই আছে। তো ভেন্যু তৈরি করতে হলে আমি প্রথমে নতুন ভেন্যু কোথায়, আমি চট্টগ্রাম দিলাম, জেলা দিলাম নোয়াখালী, উপজেলা দিলাম নোয়াখালী সদর, ভেন্যুর নাম দিলাম হচ্ছে নোয়াখালী ফিশারিজ অফিস। ঠিকানা দিলাম নোয়াখালী, এবং এটা আমি দিয়ে দিলাম নন রেসিডেন্সিয়াল। এখানে আমি তৈরি করার বাটনে ক্লিক করলে এই মেনুটি তৈরি হয়ে যাবে এবং আমি চাইলে যে কোনো সময় এডিট করতে পারবো। এরপর আমি যাচ্ছি প্রশিক্ষক তৈরি করতে গেলে আমার এখানে কিছু প্রশিক্ষকের এন্ট্রি দেওয়া আছে, দেখা যাচ্ছে। আমি প্রশিক্ষক তৈরি করলে ইন্টারনাল অথবা এক্সটার্নাল এই অপশনটি আসে। আমি এক্সটার্নাল সিলেক্ট করলাম, নাম দিচ্ছি শাহরুখ খান, ইমেল দিচ্ছি shahrukh@gmail.com ইমেলটি দিলাম। ফোন নম্বরটি আমি দিয়ে দিলাম, আমি একটু দামি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এনআইডি দিয়ে দিচ্ছি। এখানে ভ্যালিডেশনের মাধ্যমে আটকায় দিবে যদি আমি ভুল নাম্বার প্রদান করে থাকি। এনআইডি একটি তথ্য আমি দিলাম। এরপর হচ্ছে মন্তব্য, আমার যদি কোনো মন্তব্য থাকে, গুড শাইনার, মন্তব্যটি দিয়ে আমি
প্রশিক্ষক তৈরি করুন বাটনে ক্লিক করলাম। প্রশিক্ষকটি তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে এখানে ভিউ মোডে দেখতে পারবো যে প্রশিক্ষক এবং অন্যান্য তথ্য এডিট করতে পারবো। আমি এরপর চলে যাচ্ছি বিষয়ে। আমি চাইলে এখানে কিছু বিষয় তৈরি করতে পারবো। নতুন বিষয়ে আমি যদি ডেভেলপমেন্ট বা রেভিনিউতে একটি বিষয় তৈরি করতে চাই, আমার বিষয়ের নাম দিলাম যে revenue generation by selling fish in the external market. সো এই সাবজেক্টটি আমি তৈরি করলাম। এখানে আমি প্রকল্প অফিসারের নাম রেভিনিউ দিলাম। প্রশিক্ষক আমি যেই প্রশিক্ষক তৈরি করে এসেছি তার নাম দিয়ে দিলাম। আমি বিষয়টি তৈরি করে ফেললাম। আমার বিষয়টি তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি এখান থেকে বিষয়টি এডিট করতে পারবো। এভাবে আমি তথ্যগুলো হালনাগাদ করে নিতে পারবো এবং এটা হচ্ছে আমার সেটিংস বা হচ্ছে এই মডিউলের জন্য ব্যবস্থাপনা। তো এরপর আমি আসবো হচ্ছে প্রশিক্ষণ যোগ করুন অপশনটিতে। প্রশিক্ষণ যোগ করুন অপশনটিতে এসে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে সর্বপ্রথম কি ধরনের প্রশিক্ষণ আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যে প্রশিক্ষণগুলো হয় সাধারণত সেই প্রশিক্ষণগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে হয় অথবা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের রেভিনিউ থেকে ফান্ডিং এর মাধ্যমে হয়। তো আমি রেভিনিউ দিলাম। রেভিনিউ থেকে আমি বরাদ্দ প্রদানকারী যেই দপ্তর থেকে হচ্ছে ফান্ডিংটা বরাদ্দ করা হয়েছে সেই দপ্তরের আমি নামটা দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু চট্টগ্রাম দিয়েছি, নোয়াখালী দিয়েছি, আমি নোয়াখালী দিলাম। আর্থিক কোড দিলাম। আর্থিক কোড দেওয়ার পর আমি হচ্ছে ওয়ার্কশপ বা সেমিনার ট্রেনিং দিলাম। এরপর বিষয়বস্তু রেভিনিউ ঠিক আছে, বিষয় এটা তৈরি করা বিষয়টি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি নোয়াখালীর যেই আমার আছে এখানে ওই প্রশিক্ষণ প্রদানকারী দপ্তরটি সিলেক্ট করলাম। এরপর আমি হচ্ছে অর্থ বছর সিলেক্ট করলাম। এখানে 23-24 অর্থবছর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সম্পূর্ণ পত্র নংটি আমাকে দিতে হবে। পত্র নং একটি দিয়ে দিলাম। এরপর পত্রের তারিখ দিলাম, নন রেসিডেন্ট। এরপর প্রশিক্ষণের স্থান দিলাম। যেহেতু আমি একটি চট্টগ্রামে একটি এইমাত্র আমি একটি প্রশিক্ষণের ভেন্যু অ্যাড করে এসেছি, আমি ওই ভেন্যুটি সিলেক্ট করছি। আমি এই ভেন্যুটি তৈরি করেছিলাম। এখন প্রশিক্ষণার্থীর সংখ্যা আমি এখানে আসলে কতজন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিব আমি ধরলাম যে 15 জন। পর্যায়কাল আমি ধরে নিলাম যে এটা আগামী 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হবে। আমি এটা অ্যাপ্লাই করে দিলাম এবং এই পর্যায়কালটি যোগ করে দিলাম। তাহলে 27 তারিখ এবং 28 2 দিন ব্যাপী একটি হবে, ট্রেনিং হবে। আবেদনের শেষ তারিখ 27 তারিখ। 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বরাদ্দকৃত রেন্ট যদি আমি ধরি যে 2000 টাকা পার পারসন, এবং আমি ধরছি যে টিএডিএ তাদেরকে আরও 1000 টাকা দেয়া হচ্ছে। এছাড়া হচ্ছে তাদের আদার কস্টিংয়ের জন্য আরও 2000 টাকা দেয়া হচ্ছে। এই সকল তথ্য আমি এন্ট্রি করতে পারলাম। আমি এন্ট্রি করার পর আমি হচ্ছে যে প্রশিক্ষক আসলে এই প্রশিক্ষণটি পরিচালনা করবেন তার নামটি দিয়ে দিলাম। এখানে যেহেতু এই সাবজেক্টের সাথে এই প্রশিক্ষকের নাম দেওয়া ছিল সেহেতু এই প্রশিক্ষক চলে এসেছে। আমি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিয়েছি। এখানে এখন আমি সকল তথ্য যেহেতু আমি প্রদান করে দিয়েছি, আমি প্রশিক্ষণ তৈরি করুন বাটনে ক্লিক করলে আমার প্রশিক্ষণটি তৈরি হয়ে গেছে।
এখন আমার যে প্রশিক্ষণটি আমি মাত্র তৈরি করলাম, এই প্রশিক্ষণটি আসলে আমি চাই যে যে কেউ বাইরে থেকে দেখতে পাক যে এটা আসলে অ্যাভেলেবেল আছে এবং তারা আবেদন যাতে করতে পারে। তো এখানে পাবলিশ বাটনটি আমি আলাদা রেখে দিয়েছি, আমাদের আলাদা রাখা আছে। এখান থেকে আমি হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করলে এই ট্রেনিংটি পাবলিশ হয়ে যাবে। এখন আমাদের ট্রেনিংয়ের যেই তথ্যগুলো আমরা ইনপুট দিয়েছি সেটা দেওয়ার পর আমরা ট্রেনিংটি পাবলিশ করেছি। এখন আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজ থেকে আসি, এখানে যে কোনো এক্সটার্নাল ইউজার যার কোনো হয়তো বা লগ ইন ক্রিডেন্সিয়াল নেই বা এখানে কখনো রেজিস্ট্রেশন, এই সফটওয়্যারে কখনো রেজিস্ট্রেশন করেনি, তিনি এসে যদি দেখতে চান যে এখানে কি কি ট্রেনিং চলছে সেটা সে এখান থেকে দেখতে পারবে। এটা দেখার জন্য তাকে এই সেবাসমূহে যেতে হবে। সেবাসমূহে গিয়ে প্রশিক্ষণ অপশনটি সিলেক্ট করলে এখানে এখন লাইভ যে প্রশিক্ষণগুলো পাবলিশ করা আছে এবং সামনে হবে সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে এবং সাবজেক্টটি দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেই ট্রেনিংটি তৈরি করেছি কিছুক্ষণ আগে, সেই ট্রেনিংটির সাবজেক্ট, ভেন্যু এবং কবে থেকে কবে ট্রেনিংটি হবে এবং টিএডি এর সংস্থান আছে কি আছে না এটা দেখা যাচ্ছে এবং বিস্তারিততে গেলে আমি বাকি সব দেখতে পারবো। এখানে আমি আরেকটু বলে রাখি, আমার সময়সূচি আমি চাইলে দেখতে পারবো, আবেদন করার জন্য অপশন আছে, এই জিনিসগুলো আমি দেখতে পারবো। এখন আমি যদি এই ট্রেনিংটির জন্য আমি একজন ইউজার অ্যাড করতে চাই, এখানে ট্রেনি অ্যাড করতে যাই। ট্রেনি অ্যাড করার জন্য আমার প্রথমে যেতে হবে প্রশিক্ষণ, এখান থেকে আবেদনযোগ্য প্রশিক্ষণ, এখান থেকে আমি দেখুনে গেলে আমি এই যে প্রশিক্ষণটি তৈরি করেছি এই প্রশিক্ষণটি আমি দেখতে পাবো। এখান থেকে ভিউ করতে পারবো। আমি চাইলে যে এই প্রশিক্ষণটি আমার কি কি তথ্য দেয়া হয়েছিল সব এখানে দেখা যাচ্ছে। আইডি কার্ড, ট্রেনারের যে আইডি কার্ড এটা দেখা যাচ্ছে। এরপর এখানে আবেদন করা যাবে, উপস্থিতি দেখা যাবে, উপস্থিতি দেখুন এবং স্বাক্ষর আপলোড করে সময়সূচিও দেখা যাবে। আমি প্রথম একটা করে যদি যাই, আবেদন করুন অপশনে যদি যাই, আমি সেলফ আবেদন, এখানে আমি ফোন নাম্বারটি দিলাম না, আদার এমপ্লয়িতে গেলাম। এখান থেকে যেহেতু আমি অ্যাডমিন থেকে জয়েন করেছি, অ্যাডমিন ইউজার দিয়ে করছি, এই জন্য সেলফ অপশনটি হবে না। এখান থেকে আমি ফোন, আদার এমপ্লয়ি যদি হয় আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01, অথবা আদার সিটিজেন ইউজার আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার আমি দিয়ে দিলাম 01। এখানে যদি আমি সার্চ করি আসলে এই ফোন নাম্বারটি পাইনি। এখন এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি, পিতার নাম, এখানে এই ফিল্ডটি ম্যান্ডেটরি নয়, আমি দিচ্ছি না। আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম যেহেতু নোয়াখালী, উপজেলা সিলেক্ট করলাম নোয়াখালী সদর, ঠিকানা সিলেক্ট করলাম, ঠিকানা আসলে নোয়াখালী, জেন্ডার দিয়ে দিলাম মেল, ইমেল দিয়ে দিলাম gmail.com। এরপর পেশা দিয়ে দিলাম আর্টিস্ট,
অন্য কিছু দিতে পারবো আমি চাইলে। এখানে অনেক কিছুই আছে, আমি ফিশারম্যান দিয়ে দিলাম অথবা ফার্মার দিয়ে দিলাম। এখানে বিবরণ দিলাম, বিবরণ দিয়ে দিলাম। এখন আমি আবেদন করুন বাটনে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। তাহলে আমাকে এই বাটনে ক্লিক করতে হবে, প্রশিক্ষণার্থী, অনুমোদিত আবেদনকারী এবং অননুমোদিত আবেদনকারী। অনুমোদিত আবেদনকারী যেহেতু নেই, আমি একটি জনকে অনুমোদন করিনি, সেজন্য খালি। অনুমোদিততে একজন আছে, যিনি হচ্ছে আবুল হক এবং উনি হচ্ছে ফার্মার। আমি কিছুক্ষণ আগেই তাকে দেখেছি। এখন এখান থেকে আমি ভিউ করতে পারবো, অনুমোদন করতে পারবো। আমি অনুমোদন করে দিলাম। অনুমোদন করার পর অনুমোদিত ট্রেনির তালিকায় তাকে দেখাবে এবং এখানে তার ভিউ করা যাবে এবং তার আইডি কার্ডটিও জেনারেট হয়ে গেছে। আইডি কার্ড দেখার পর আমি হচ্ছে আবার যদি ওই তালিকায় ফেরত আসি, এখানে এসে আমি যদি দেখি আমার আবেদনটি, এখান থেকে আমি এই আবেদন ভিউতে যদি যাই, এখানে আমি উপস্থিত দেখতে পারবো। এর আগে আমি একটু সময়সূচিটা দেখে আসি। সময়সূচি হচ্ছে আমরা সময়সূচি তৈরি করতে পারবো। সময়সূচি যেহেতু আমাদের 27 তারিখ থেকে 28 তারিখ 2 দিন, আমি যদি ধরলাম 27 তারিখ সারাদিন, আমি শুরুর সময় হচ্ছে সকাল 10টা, ধরলাম 10টায় একদম AM, এবং শেষের সময় ধরলাম আমি যে সন্ধে অথবা বিকেল 4টা, বিকেল 4টা PM। ওকে, এখন এই টাইমটি আমি এইখানে বিষয়ে আমি দিলাম যে প্রথমে ফিশ সেলিং প্রসেস, এই বিষয়ে হবে। এবং পরের দিন আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি 28 তারিখ। একই সময়ে হচ্ছে রেভিনিউ জেনারেশন এই সাবজেক্টের উপরে হবে। তো এই দুটো টপিকে 2 দিন ইয়ে করা হবে। তো আমি তৈরি করুন বাটনে ক্লিক করলে এখানে সময়সূচি তৈরি হয়ে গেছে। এই সূচিটি আমি চাইলে, আমি যখন বাইরে থেকে কেউ আবেদন করার জন্য আমাদের সেবা সমূহে আসবে এবং প্রশিক্ষণের তালিকায় যাবে এবং বিস্তারিততে যাবে, এখানে আমি সময়সূচিটি দেখতে পাবো যে এই সময়সূচি অনুযায়ী এভাবে হচ্ছে ট্রেনিংটা পরিচালনা হবে। তো আমি আবার ফিরে আসি আমাদের ট্রেনিংয়ের বিস্তারিততে। আবেদনযোগ্য প্রশিক্ষণের তালিকায় এখানে হচ্ছে ভিউতে গেলে আমরা আবার এই যে উপস্থিতি অপশনটিতে গেলে দেখতে পাবো যে আবুল হক নামে একজন ট্রেনি এখানে আছেন, যিনি হচ্ছেন 27 তারিখে উপস্থিত ছিলেন। আমি উপস্থিত দাখিল করলাম যে উনি 27 তারিখে উপস্থিত ছিলেন, এবং আমি আরেকটি দাখিল করলাম যে উনি 28 তারিখে উপস্থিত ছিলেন না। তো দুইটি উপস্থিতি আমি দাখিল করে ফেলেছি। এখন আমি যদি উপস্থিত দেখুনে যাই, আমি শুরুর তারিখ দিব 27 তারিখ এবং শেষের তারিখ দিব 28 তারিখ। খুঁজুন দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আবুল হক এই ট্রেনিংয়ের সে 27 তারিখ উপস্থিত ছিলেন, কিন্তু 28 তারিখ উপস্থিত ছিলেন না। এখানে ক্রস মার্কের মানে হচ্ছে উপস্থিত ছিলেন না, এবং টিক মার্কের মানে হচ্ছে, সবুজ টিকের মানে হচ্ছে উপস্থিত ছিলেন। এবার আমি যদি পরবর্তী অপশনটিতে যাই, যেখানে হচ্ছে স্বাক্ষর আপলোডের অপশন, স্বাক্ষরকারী হচ্ছে শাহরুখ, যিনি হচ্ছেন এই ট্রেনিংয়ের ট্রেনার, এবং তার পদবি হচ্ছে ট্রেনার। আবেদনের তার স্বাক্ষরটি আমি আপলোড করে দিলাম। এখানে স্বাক্ষরটি আপলোড করে দিলাম। এখন
আচ্ছা, এখন যেহেতু আমার প্রশিক্ষণটি আমি যে প্রশিক্ষণটি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, ওই প্রশিক্ষণটি আসলে এখনো শেষ হয়নি। তো এই প্রশিক্ষণার্থীর জন্য সার্টিফিকেট এখনো জেনারেট হবে না। প্রশিক্ষণটি শেষ হওয়ার পর, অর্থাৎ 28 তারিখের পরে এই প্রশিক্ষণার্থী তার সার্টিফিকেটটি অটোমেটিক্যালি জেনারেটেড অবস্থায় পাবেন। তো আমি একটি প্রশিক্ষণ যেটা শেষ হয়েছে এবং তার সার্টিফিকেট জেনারেট হয়েছে, এরকম একটি প্রশিক্ষণ আমি যদি যাই, এখানে দেখতে পাবো যে তার আইডি কার্ডের পরে একটি সনদপত্র অপশন এসেছে। এখানে সার্টিফিকেটে যদি আমি যাই, আমি সার্টিফিকেটটি দেখতে পাবো। সার্টিফিকেটটি অনেকটা এরকম হবে, এখানে লোগো থাকবে এবং সিগনেচার থাকবে, যে সাইনটি আমি আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে। এভাবে হচ্ছে ট্রেনিং পরিচালনা করা যাবে। সকল অধিদপ্তর এই ট্রেনিং তার উপজেলা, জেলা এবং সদর দপ্তর এবং বিভাগীয় অফিস লেভেলে প্রশিক্ষণ দিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে, এবং প্রশিক্ষণের প্রতিবেদন দেখতে পারবেন। প্রশিক্ষণ প্রতিবেদন দেখতে হলে এইখানে প্রশিক্ষণ প্রতিবেদন অপশনটি সিলেক্ট করে প্রতিবেদনে যেতে হবে, এবং এখানে বিভিন্ন রকমের ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে। প্রকল্পের ধরন দিয়ে সার্চ করে দেখা যাবে, বরাদ্দ প্রদানকারী দপ্তর দিয়ে সার্চ করে দেখা যাবে বিষয় এবং প্রশিক্ষণের ধরন, অর্থবছর, কর্মশালা প্রদানকারী দপ্তর এবং বিভাগ, জেলা, উপজেলা, ভেন্যু, আবাসিক অথবা অনাবাসিক, তারিখের পরিসীমা, এইসব দেখে সিলেক্ট করে সার্চ করা যাবে। সার্চ করে আমরা এইরকম একটি প্রশিক্ষণের পাবো, সামারি পাবো, যেখানে সকল তথ্য দেখতে পাওয়া যাচ্ছে এক ভিউতে, এবং প্রতিটি প্রশিক্ষণে কয়জন করে প্রশিক্ষণার্থী ছিলেন সেই তথ্যগুলো এখানে দেখা যাবে। এবং যেখান থেকে আমি ক্লিক করলে, তার উপরে ক্লিক করলে এখানে তাদের নাম সহ সকল তথ্য দেখতে পাওয়া যাবে। এভাবে প্রতিবেদন দেখতে পাওয়া যাবে। এবং এছাড়া একটি অপশন রয়েছে এখানে, যেটি হচ্ছে অভিযোগ। প্রশিক্ষণ বিষয়ক কোনো অভিযোগ থাকলে নাগরিক ব্যবহারকারী সে এখানে অভিযোগ করতে পারবে, এবং এখানে যেই অফিসার আছেন, যিনি হচ্ছেন অধিদপ্তরের অফিসার, উনি এখানে দেখতে পারবেন যে তার কাছে কয়টি অভিযোগ এসেছে। ইনি চাইলে যদি দেখতে পান যে এই কোনো একটি অভিযোগ তার জন্য নয়, এটা অন্য অধিদপ্তরের, তিনি চাইলে খুব সহজভাবে হচ্ছে ওই অভিযোগটি অন্য যেই অধিদপ্তরের জন্য এসেছে ওই অধিদপ্তরের কাছে প্রদান করতে পারবেন। এখানে অভিযোগের যে ফর্মটি, এটা যারা হচ্ছে অভিযোগ করবে, যারা ট্রেনি বা হচ্ছে যারা সিটিজেন ইউজার, তারা এখান থেকে অভিযোগ ফর্মটি পাবে। এই অভিযোগ ফর্মে তারা অভিযোগ করতে পারবে। এখান থেকে তারা ডিপার্টমেন্ট এবং সেবা সিলেক্ট করে অভিযোগের বাকি তথ্য দিয়ে তারা সাবমিট করলে এটা অভিযোগের লিস্টে চলে আসবে। এখান থেকে এই লিস্টে যেভাবে এসেছে এরকম দেখা যাবে, এবং সমাধান দিতে পারবে চাইলে। একটি মন্তব্য যদি আমি দিয়ে দিই, এখানে আমি একটা আপলোড করে দিলাম অ্যাটাচমেন্ট, সমাধান দাখিল করে দিলে আমার এটা সমাধান হয়ে যাবে। রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার ট্রেনিং মডিউল, প্রশিক্ষণ মডিউলের সম্পূর্ণ ওভারভিউ। এখান থেকে আপনি মোটামুটি সকল ফাংশনালিটিস এবং ফিচার সম্পর্কে এক ধারণা পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।